আজকে আমরা এলাকার জনপ্রতিনিধি হিসাবে অনেক কার্যক্রম করেছি, অনেক কার্যক্রমে যোগ দিয়েছি। সাধারণ মানুষের সঙ্গে যখন আলাপ আলোচনা করি, সাধারণ মানুষের সঙ্গে যখন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, যারা আমাদের খবরের পিছনে, সাধারণ মানুষের পিছনে রয়ে যায়, কিন্তু পিছনে থেকে যারা সবার আগে ভালো কাজটা করে আজকে তাদের এই প্রেস কনফারেন্স, প্রেস ক্লাবে এসে আমি সত্যি আনন্দিত এবং নিজেকে গৌরবান্বিত মনে করছি যে আজকে আরামবাগ জেলা প্রেস ক্লাবের তরফ থেকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। আমি স্যালুট জানাই আপনাদেরকে। শুধু আরামবাগবাসী নয়, পশ্চিমবঙ্গবাসীকে আপনারা আপনাদের খবর পরিবেশনের মাধ্যমে ভালোটাকে ভালো বুঝতে শিখিয়েছেন, খারাপটাকে খারাপ মনে করে সমালোচনা করার অধিকার আপনারা দিয়েছেন। আজকের এই জেলা প্রেস কনফারেন্স সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন নতুন আসছেন, আমার সঙ্গে এই সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ হলো এসডিপিও সাহেব স্যার সন্দীপ বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জেলা প্রেস কনফারেন্সে আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আরামবাগ থানার আইসি মাননীয় সুমিত তালুকদার মহাশয়কে। ধন্যবাদ জানাচ্ছি গোঘাট থানার ওসি এবং সম্মানিত মঞ্চ সহ যারা সকলের পিছনে থেকে, যাদের নাম অনেকে জানে না, অনেক সাধারণ মানুষ জানে না, যাদের খবর পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের ভালো মন্দ জানতে শিখেছে, বুঝতে শিখেছে। আমার সামনে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের, আমার দাদাদের আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি সারা পশ্চিমবঙ্গবাসীর কথা এখানে বলতে চাই না, যেহেতু এটা আরামবাগ জেলা প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রেস মিটের মাধ্যমে আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হচ্ছে। আমি আমাদের আরামবাগ নতুন সাংগঠনিক জেলা, প্রশাসনিক জেলা যে ঘোষণা করা হয়েছে, সেই প্রশাসনিক জেলার এরিয়ার বাইরে আমি আজকের এই বক্তব্য রাখতে চাই না। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে, খবর সম্প্রচারের মাধ্যমে আরামবাগকে জেলা করার অন্যতম মূল কারিগর যদি কয়েক দু চারজন থাকে, তার মধ্যে আপনারা প্রথম সারিতে ছিলেন। কারণ আপনাদের খবরের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা প্রথমে সাধারণ মানুষকে, রাজ্য সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের আরামবাগ জেলা প্রয়োজন, এবং তার সরকারকে বড় পদক্ষেপ, বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারাই, যারা নীরবে থেকে, পিছনে থেকে, যারা আমাদের এই আরামবাগ জেলাকে প্রশাসনিক জেলা ঘোষণা করার সব থাকতে বড় কারিগর, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা মানুষের মনের মধ্যে ঢুকতে পারেন আপনাদের খবর পরিবেশনের মাধ্যমে। আপনারা সরকারের যে উন্নয়নমূলক কাজ, সরকারের যে ভালো কাজ, সেই ভালো কাজকে, উন্নয়নমূলক কাজকে আপনারাই পারেন আপনাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে আরামবাগের মানুষকে আরো সজাগ, সুন্দর করে তুলতে। আমি জানি আপনাদের শুধু ভালো কাজ বা সুন্দর কাজ নেই আলোচনা করার বিষয় নয়, আপনাদের কাজ সবই থাকে। ভালো কাজও যেমন পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হন আপনারা, তেমনি খারাপ কাজ ঘটলেও আপনারা আপনাদের সমালোচনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন
যাতে পরবর্তীকালে কোনো খারাপ কাজ না করে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক বন্ধুদেরকে, আমার সকল সাংবাদিক দাদাদেরকে। আপনারা এই আরামবাগ জেলা প্রেস ক্লাবের তরফ থেকে যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছি, আরামবাগ জেলা প্রেস বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমরা বহু তপস্যা করে আপনাদের বহু পরিশ্রমের ফল আমরা আরামবাগকে প্রশাসনিক জেলা হিসেবে আমাদের সরকার প্রথম বাজেটে ঘোষণা করেছে, সেটা আপনাদের সকলের সহযোগিতা সেখানে ছিল। তাই আরামবাগকে জেলা তৈরি করার পিছনে বড় কারিগর আপনারা ছিলেন। আপনারা যে দায়িত্ব পালন করেছিলেন গত কয়েক বছর ধরে, যে কঠোর লড়াই করেছিলেন আরামবাগ জেলার জন্য, সেই জেলা আমাদের হয়ে গেছে। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী 1.5 বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে জেলার প্রশাসনিক কাজকর্ম এই আরামবাগ থেকে চালু হবে, তিনি আমাদেরকে কথা দিয়েছেন। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে, আরামবাগকে আমরা প্রশাসনিক জেলা যেমন ঘোষণা করেছি, তেমনি আরামবাগের আগামী দিনে কি উন্নয়ন করলে আরামবাগকে আমরা জেলাটাকে টোটাল ভালো করে সাজাতে পারবো, পশ্চিমবঙ্গের মানচিত্রে আরামবাগকে জল করে জায়গা একটা ভালো জায়গায় রাখতে পারবো, এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার, এমন কিছু সিস্টেম দরকার যেটা এই জেলায় নেই এখনো পর্যন্ত। আপনাদেরকে রিকোয়েস্ট করব, সেই সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিন বা আপনারা খবর পরিবেশন করুন যে আরামবাগ জেলার মধ্যে আগামী দিনে এই জিনিসটা করলে জেলাটা আরো সুন্দর হবে, মানুষের কাজকর্ম সুবিধা হবে। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাও রাখবো। আপনারা দেখেছেন যে আরামবাগবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আরামবাগ রামকৃষ্ণ পল্লীশ্রীর যে রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতু ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমি বিধায়ক হওয়ার পর আরামবাগ মহকুমার আরো 4 জন বিধায়ককে সাথে নিয়ে সমস্ত বাস ইউনিয়ন এবং ট্রাক ইউনিয়নের সাথে বৈঠক হয়েছে। সেখানে আমাদের গতবারের যিনি আইসি ছিলেন, সেই আইসি সাহেব সহ এসডিও বিডিও সকল প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে আমরা রামকৃষ্ণ ব্রিজের বিকল্প সেতু নির্মাণ কিরকম ভাবে করা যায় তার রূপরেখা আমরা করতে বলেছিলাম। শুভেন্দুদাকে আমরা জানিয়েছিলাম, শুধু আমি নয়, আরামবাগ মহকুমার 4 বিধায়কই আমাদের একই যুক্তি ছিল, একই কথা ছিল যে কোনো বিধানসভা ভিত্তিক নয়, রামকৃষ্ণ ব্রিজ আরামবাগ মহকুমার স্বপ্ন নয়, অভিভুক্ত আশপাশের কয়েকটি জেলার মানুষেরও স্বপ্ন আরামবাগের রামকৃষ্ণ ব্রিজ নতুন করে হোক। সেই দাবি নিয়ে সাধারণ মানুষের কথা ভেবে আমরা মহকুমার 4 বিধায়ক শুভেন্দুদাকে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা, আমাদের আরামবাগ রামকৃষ্ণ ব্রিজ নতুন করে 4 লেনের ব্রিজ আপনাকে করে দিতে হবে। শুভেন্দুদা আমাদেরকে বলেছিল যে আগে তোদের জেলাটা দেখি, জেলাটা করার পর রামকৃষ্ণ সেতু ভাববো। আমি ধন্যবাদ জানাই শুভেন্দুদাকে, আরামবাগকে প্রশাসনিক জেলা ঘোষণা করার সাথে সাথে তিনি কথা দিয়েছেন আগামী দুর্গাপুজোর পর আরামবাগের রামকৃষ্ণ সেতুর 4 লেনের সেতু নির্মাণ হবে, নতুন সেতু নির্মাণ হবে। শুধু সেতু নির্মাণ নয়, সেতু নির্মাণের জন্য যে বাজেট 395 কোটি টাকার ডিপিআর আমরা ইঞ্জিনিয়ার দিকে রেডি করে দিতে বলেছিলাম এবং সেই 395 কোটি টাকার ডিপিআর অ্যাপ্রুভ হয়েছে। এবং গত কয়েকদিন আগে আপনারা এই খবর পরিবেশন করেছেন যে আরামবাগের নতুন রামকৃষ্ণ সেতু ব্রিজের নির্মাণের জন্য পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তরফ থেকে, চিফ ইঞ্জিনিয়ারদের তরফ থেকে মাপযোগের কাজ শুরু হয়েছে। এ বিষয় নিয়ে আমি সেই দিন রামকৃষ্ণ ব্রিজ যে মাপযোগের কাজে আমি থাকতে পারিনি, বাইরে থাকার জন্য আমি চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছিলাম, মহকুমা শাসকদের এবং ডিএম এর সঙ্গে কথা বলেছিলাম। ওনারাও বলেছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুর্গাপুজোর পরেই আমরা রামকৃষ্ণ ব্রিজের নতুন 4 লেনের ব্রিজের কাজ সম্পূর্ণরূপে শুরু করতে চাই। শুধু 4 লেন ব্রিজ নয়, আরামবাগবাসী আরো একটা স্বপ্ন অধরা হয়ে রয়ে গেছে। যেহেতু এটা আমাদের দাবি, শুধু আমার দাবি নয়, আপনাদের সকলের দাবি,
আরামবাগ মহকুমাবাসীর দাবি, আরামবাগ জেলাবাসীর দাবি যে যেহেতু আমরা আরামবাগকে প্রশাসনিক জেলা হিসাবে ঘোষণা করতে পেরেছি, আরামবাগ আমাদের প্রশাসনিক জেলা হয়েছে, তাই এই জেলার মধ্যে অত্যন্ত আধুনিক মডার্নের একটা কমিউনিটি সেন্টার বা কমিউনিটি হলের প্রয়োজন আছে। কারণ অন্যান্য সমস্ত জেলায় আধুনিক মানের কমিউনিটি হল আছে, কিন্তু আমাদের আরামবাগে রবীন্দ্র ভবন গত প্রায় 40-50 বছর আগে যেটা তৈরি হয়েছিল, সেই রবীন্দ্র ভবন ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আমরা দাদার কাছে রিকোয়েস্ট করেছি যে দাদা আমাদের নতুন একটা কমিউনিটি হল আমাদেরকে তৈরি করে দিতে হবে, যেখানে আমার সংবাদ বন্ধুরাও সেখানে প্রোগ্রাম করতে পারবে, তার সাথে সাথে সাধারণ প্রশাসনিক দপ্তরও সেই ভবনে প্রোগ্রাম করতে পারবে। এছাড়াও আমাদের বহু কার্যক্রম এখনো বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করব, একটা নতুন সরকার, 2 মাসের সরকার, একটা সরকারকে বুঝতে গেলে মিনিমাম 6 মাস 1 বছর টাইম লেগে যায়। আপনাদেরকে অনুরোধ করব, নতুন সরকারের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের ভালো মন্দ কাজ নিয়ে আলোচনা করুন, সরকারের সাথে থাকুন, সরকারের পাশে থাকুন, সরকারের উন্নত কাজকর্ম কিরকম ভাবে করা যায় সেই দিক নির্দেশনা আপনারা দিন। আপনাদের দিক নির্দেশনে, আপনাদের মার্গদর্শনে আরামবাগ জেলাকে আমরা উন্নত আরামবাগ জেলা তৈরি করতে পারবো, আমাদের মনের মতো করে সাজাতে পারবো। জাস্ট এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর একটা জিনিস একটু মিস্টেক করে গেছি, আমাদের লাইব্রেরিয়ান সাহেব ছিলেন, ইতিমধ্যে আমি এবং বিমানদা আরামবাগ এবং পুরসুরার যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিকে উন্নত আধুনিক এবং উন্নত মানের লাইব্রেরি করার জন্য আমরা গৌরীশঙ্কর যে মিনিস্টার আছেন গৌরীশঙ্কর দাকে প্রপোজাল দিয়েছি, এবং খুব শীঘ্রই আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে লাইব্রেরি ভিজিটে আসবেন মাননীয় মন্ত্রী, আমাদের সঙ্গে কথা হয়েছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।